আজকে প্রথম নতুন বউ বাটাবাটি করতেছে। এখানে আছে ছোলার ডাইল, বুটের ডাইল আর মসুরের ডাইল। এটা দিয়ে একটা প্রিয় খাবার আমার আজকে আম্মু বানাবে আর আমার বউ শিখবে। যার কারণে আমার বউ নিজে থেকে একটু বাটাবাটি করতেছে। আসলে অভ্যাস তো করতেই হবে, কারণ নতুন সংসার তো রান্নাবান্না মোটামুটি কিছুই পারে না, তবে আস্তে আস্তে সব আম্মুর কাছ থেকে শিখতেছে। তো যার কারণে আজকে আম্মু এই রান্নাটা শিখাবে এবং আম্মু খুব ভালো করেই বলছে যে আমার শেখানোর পরে তুমি আবার আরেকদিন করবা, বানায় খেয়ে তারপরে যাবা। তো কি বানাচ্ছে আজকে? টেইলর আপনারা সবাই দেখছেন, আমি একটু প্রোমো ছাড়ছিলাম। তো আজকে হচ্ছে আম্মু বানাচ্ছে ডালের বড়া। তবে আমরা কিন্তু ডালের বড়াটা আপনারা কিভাবে বানান আমি জানি না। তবে আমরা কিন্তু একটু অন্যভাবে বানাই, মানে অন্য বলতে অনেকে শুধু ডাল দিয়ে করে। আমার আম্মু করে কি, ডালের বড়াটা 3 রকমের ডাল মিক্সড করে, আর তার সাথে যেটা যায় সেটা হচ্ছে চিংড়ি মাছ। অনেকে চিংড়ি মাছ পছন্দ করে, চিংড়ি মাছ দেয় না, কিন্তু চিংড়ি মাছ দিলে ডালের বড়াটা কিন্তু একটু সফট হয়। আর এদিকে আমার মেজোভার বউ সব মশলাপাতি করে ফেলতেছে। এইখানে কিন্তু ডালের বড়ায় পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে দারচিনি, এলাচ, লং এই বাটাগুলো যায়। যদিও আম্মু বলছে মসুরি ডাল দিয়ে বড়া বানাইলে দারচিনি, এলাচ, লং এগুলো দেওয়া লাগে না, কিন্তু ছোলার ডাল, বুটের ডাল দিয়ে বানালে একটু মশলা দিলে ভালো লাগে। আর চিংড়ি মাছের বড়াটা, আমার এই বড়াটা সবসময় প্রিয়, মানে এত মজা হয় কি বলবো। তো আজকে এই বড়াটা আম্মু বানাচ্ছে, আমি আমার বউকেও বলছি যে খুব ভালো করে শিখে নাও, কারণ এই বড়াটা আমাকে আবার ঢাকায় গিয়ে তোমাকে বানাই খাওয়াতে হবে। তো যার কারণে আজকে আম্মু ও প্রথমও কাজও করলো, আজকে একটু ডাল বাটাবাটি করলো, ওকে শিখাই দিচ্ছে। আর পরে আমি শিলটা উঠাই নিয়ে আবার জায়গা মতো রাখলাম, যেহেতু আমি বডি বিল্ডার, ওদের কারো এরকম শক্তি নাই। তো একটা কথা কি জানেন, যে কিছু কিছু কমেন্ট আসে মানুষের, মানে এত কষ্টদায়ক কমেন্ট, যে মানুষ এত পরিমাণে মানে কষ্ট দেয়, বুড়া বুড়ি আরও কত কথা বলে, বোর চেহারা একদম ভালো না, হ্যাঁ না। অথচ যারা কমেন্ট করে তারা নিজেদের দিকে একবারও তাকায় না যে তাদের নিজেদের চেহারাটা কেমন। যদিও মানুষকে নিয়ে আমার খারাপ কথা বলতে একদম ইচ্ছা নাই বা আমি বলি না কখনো, কিন্তু তারপরে আমি বলবো যে প্লিজ কাউকে কমেন্ট করার আগে একটু নিজের দিকে তাকান যে আপনি কেমন। আর আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, কি দরকার মানুষকে নিয়ে ভাই পরনিন্দা করা, পরচর্চা করা। নিজের কাজে মন দেয় কিন্তু ভালো, তাই না? আচ্ছা যাক, আমি টপিক ছেড়ে একটু দূরে চলে গেলাম। মেজো বউ এসে নাড়ানাড়ি দেখাই দিচ্ছে যে ভাবি এইভাবে নাড়বেন, এইভাবে নাড়বেন। সে আবার খুব এক্সপার্ট। এরপরে আমার আম্মু আসলো। এই যে মশলাটা মিক্সড করছে, আমি ক্লিপটা নিতে পারি নাই, কারণ এর আগেই মানে আম্মু মশলাটা মিক্স করে ফেলছে ডাইলের সাথে। ডাইল, চিংড়ি মাছ বাটা, তারপরে মশলা, পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচের যে মশলাটা, জিরার গুঁড়া দেয়। তো দেখেন এই যে আম্মু এখন বানাচ্ছে। আমি সবসময় বলি যে এইটা কিন্তু আমার খুব ফেভারিট একটা খাবার, ডাইলের বড়া। অনেক জায়গায় অনেকভাবে বানায়, কেউ ডাল দিয়ে বানায় শুধু। আর কিন্তু আমার আবার চিংড়ি মাছটা দিলে ভালো লাগে। আমি নিজে কিন্তু ঢাকায় ডাল দিয়েই খাই, চিংড়ি মাছ দিয়ে ওভাবে বানায় না। খালা যেভাবে বানায় ওভাবেই খাই, ওটাও ভালো লাগে। বাট চিংড়ি মাছ দিলে কি হয়, একটু সফট হয় জিনিসটা। ডালের বড়াটা সফট হয়, একটু ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে বানালে আপনাকে কিন্তু আবার ডালের বড়াটা একটু পোড়া পোড়া করতে হয়, যেন কাঁচা না থাকে চিংড়ি মাছটার ভিতরে। তো অলমোস্ট দেখেন কালারগুলো দেখেন কী যে সুন্দর হয়েছে। আমি কিন্তু আমার বউকে বারবার বলছিলাম যে খুব ভালো করে দেখে নাও, কারণ এটা কিন্তু আমাকে বানাই খাওয়াতে হবে, এটা আমার খুব ফেভারিট একটা খাবার। ডালের বড়া দিয়ে আমি 2 প্লেট ভাতও শেষ করতে পারি, সত্যি কথা বলতে। ডালের বড়া, লেবু, আর যদি সাথে থাকে একটা মুম্বাই মরিচ, আর কথাই নেই। তো আমার বউ তো সব তো দাঁড়ায় দাঁড়ায় দেখছে, আবার মাঝখানে সে একটু নাড়াও দিছে। যদিও আমার আম্মু বলছে খোঁচা মেরা ভেঙে ফেলায়ও না, কিন্তু সে আবার ট্রাই করছে আস্তে 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 করে। মানে দেখাইছে আর কি আপনাদেরকে যে সে নাড়ানাড়ি করতে পারে, বুঝছেন? এছাড়া আর কিছুই না। কেউ ভাবিয়েন না যে এগুলো সে উল্টাইছে, পাল্টাইছে, সে করতেছে। কারণ তাহলে তো হয়েই যেত দুনিয়াটা। তবে শিখে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। কারণ আমার মেজো ভাইয়ের বউ সব কিছু শিখছে আম্মুর তত্ত্বাবধানে থেকে। যদিও আম্মুর তত্ত্বাবধানে আমার বউ থাকবে না, আমরা খুব শীঘ্রই ঢাকা চলে যাব 2-3 দিনের মধ্যেই। তো এই যে বড়া তৈরি হয়ে গেছে, এই দেখেন। তো খেয়ে দেখাবো যে বড়াগুলো কি মজা। আমি জানি যে আমার বড়াগুলো খুব মজা হয় আম্মুর। তো খাওয়ার পরে এখন খেয়ে দেখাবো যে বড়াগুলো আসলেই কেমন আছে। চলেন ভাত খাই। গরম ভাতের সাথে এই বড়া কিন্তু সত্যি এক্সস খাইতে। আর আম্মু বানাইছে বলে বলতেছি না, সত্যি এত মজা হইছে কি বলবো। নতুন বউ কিন্তু খাইছে, ও বলছে অনেক মজা হইছে। তো বুঝতেই পারতেছেন। তো আপনারাও কিন্তু এই বড়া, আমি জানি আপনারা খান, তো আপনারা এইভাবেও বানাইতে পারেন। আবার আপনারা কীভাবে বানান সেটাও কমেন্টে লিখতে পারেন। আর এই বড়া আপনারা মানে যারা খান নাই কখনো, আমার মনে হয় কেউ খায় না এরকম কেউ নাই, সবাই খাইছে। ডালের বড়া সবাই পছন্দ করে। তবে ভালো থাকেন। ব্লগটা আজকের মতো এখানেই শেষ। নতুন বউ কী শিখলো সেটা আমি আপনার সাথে শেয়ার করলাম। হ্যাঁ, বউ যখন বানাবে সেটাও আমি আপনার সাথে শেয়ার করব।